হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক অসুস্থ আছি। সেটা এখনই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বললাম। তো যাই হোক, এই যে দেখেন, আমি আজকে বিগত কলকাতা থেকে আসছি, ১৩ দিন হবে। ১৩ দিনের মধ্যে আমার শরীর কিছুতেই ভালো হচ্ছে না। আমার শ্বাসের প্রবলেম, যেটা কিনা অনেক গুণে বেড়ে গেছে, যে আমার খুবই কষ্ট হচ্ছে খাওয়া-দাওয়া, চলাফেরা, শুইতে, মানে অল সাইডই আমার খুব কষ্ট হচ্ছে, যে আমি এতটা কষ্ট পাচ্ছি এই ১২ থেকে ১৩ দিন যাবৎ, যে কি বলবো। তো যাই হোক দেখেন, আমি এখানে ডাক্তার দেখাই, সবসময় দেখাই এখানে, আমার শ্বশুরও দেখায়। তো আব্বু, আমি, আমার যেটা হচ্ছে আমার শ্বশুর, এই যে সাদা পাঞ্জাবি পরে আব্বু ওষুধ নিচ্ছে, আর হচ্ছে আমার হাজব্যান্ড ছিল, আমার খালা শাশুড়ি ছিল। তো এই যে সাফওয়ান জেনারেল হাসপাতাল, এটা হচ্ছে কামরাঙ্গীরচর যে থানাটা, সেই থানার সাথে যে হসপিটালটা, সেখানে আমি সাফওয়ানে দেখাই ডাক্তার নাজমুল স্যারের কাছে। তো যাই হোক, এই যে এবারও চলে আসলাম স্যারের কাছে, যে আমি প্রায় সময় আসি। এই যে এটা হচ্ছে আমার খালা শাশুড়ি, আমার সামনে দাঁড়িয়ে আছে। তো ওই যে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর আর আমার ননদের হাজব্যান্ড ছিল। তো এগুলো সবাই মিলে আমরা হসপিটালে আসছি। আমার এতটা অসুস্থ, আমি ভেবেছিলাম হয়তো আমাকে কোনো ভর্তি রেখে দিবে, যার কারণে সবাই ভয় পেয়েছিল, যার কারণে আসা এতগুলো লোক। আর আমার খালা শাশুড়ি একটু মাথা ঘুরছিল, প্রেশার বেড়ে গেছিলো। খালাম্মারও একটু ডাক্তারটা দেখায় নিয়েছিলাম, আমিও দেখিয়ে নিলাম। তো যাই হোক, এইগুলো দেখানোর পর এই হসপিটালের সব কিছু যে ওষুধ টষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেলাম, আমরা এখন বের হয়ে গেলাম। তো বের হয়ে যে কামরাঙ্গীরচর বেড়িবাঁধটা আছে, সেখানে যে এই রাস্তাটার মধ্যে, যারা কামরাঙ্গীরচরে আছেন অবশ্যই চিনবেন, আমাদের ক্যানিগঞ্জের মানুষও চিনবে। তো আমার মেয়ে বলছে, দাদা আমি ফুচকা খাবো, আর নাতি বলছে দাদা খাওয়াবে না, সেটা তো হতেই পারে না। আর এই যে তারা বসে বলল, যদিও আমাদের কারোরই ইচ্ছে ছিল না এখানে খাবার, আমরা এখানে কেউ খাই না সেরকম, কারণ ফুচকাটা আমাদের জিঞ্জিরার ফুচকাটাই ভালো লাগে, এখানে আসলে না পারতেই খাওয়া। আর তেমন কখনোই আমার খাওয়া হয়নি, আমি এটা সম্বন্ধে জানি না। তো এখানে খাওয়া শেষ হয়ে গেলে আমরা বাসায় চলে আসলাম। এই যে মেডিসিনগুলো দিয়েছে, যে কি এত মেডিসিন দেয় যে আমার খেতে মাঝে মাঝে ভালোই লাগে না, অনেক সময় ভুল করে ফেলি। আবার আজকে ওই ইনহেলারটা নতুন করে দিয়েছে। তো এই পর্যন্ত কি ছিল। আল্লাহ হাফেজ।